বাঘমশাই, আমার ভাইকে মুক্ত করে দাও, দয়া করে আমার ভাইকে মুক্ত করে দাও। এই বাঘের হাতে পড়ে অত সহজে কি মুক্ত হওয়া যায়? কোনো চিন্তা নেই, তুই যদি একটা কাজ করতে পারিস তাহলে তোর ভাইকে কয়দিন বাঁচিয়ে রাখতে পারি। তা কি কাজ করতে হবে বাঘমশাই? বলো, তাড়াতাড়ি বলো, আমি রাজি। তাহলে শোন, তুই প্রতিদিন রোজ আমার জন্য একটা করে শিকার নিয়ে আসবি, যে কোনো জন্তু এবং পাখি হলেই হবে। এইভাবে যদি 1 সপ্তাহ আনতে পারিস তারপরে তোর ভাইকে আমি ছেড়ে দেব, বুঝলে? আচ্ছা ঠিক আছে বাঘমশাই, তুমি কোনো চিন্তা করো না, সময় মতো তোমার শিকার একলাই আসবে। এই কথা বলে তখন শিয়াল জঙ্গলের দিকে চলে যায়। কিছুক্ষণ যাওয়ার পর শিয়াল একটি গাছের তলায় বসে ভাবতে থাকে। ওহ, আমি কিভাবে এখন বাঘের জন্য শিকার পাঠাই? আমি তো বর্তমান শিকার করতে পারি না। তাছাড়া আমার ভাইকে তো বাঁচাতেও হবে, জানি না কি যে করি। শিয়াল এই কথা বলতে না বলতে সেই পথ দিয়ে একটি গাধা ছিল, আর শিয়ালকে দেখে গাধাটি বলতে লাগলো। কি শিয়াল ভাই, তুমি কি এখানে সারাদিন বসেই থাকো? বর্তমান কি তুমি খাওয়া খাদ্য বাদ দিয়েছো নাকি? তাছাড়া তোমাকে তো শিকার করতেও দেখি না। একটু চেষ্টা করে দেখি তো এই গাধাটাকে বাঘের ওখানে পাঠাতে পারি কি না। কি হলো শিয়াল ভাই, কিছু বলছো না যে? তোমাকে কি আর বলবো, তুমি বললে তো বিশ্বাসই করবা না। কি এমন কথা সেটা বিশ্বাস হব না? বলো তো তুমি, কেন বিশ্বাস করবো না? আস্তকমণি গো, আস্তকমণি, সেই বড় পাহাড়ের গুহায় আস্তকমণি, সেখানে গেলে যদি একবার খাও তারপর আর খিদে পায় না। কি আস্তকমণি? তা আবার বড় পাহাড়ের গুহায়? সেখানে তো বাঘ থাকে। না 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 না, তুমি কি আমাকে ভুলভাল বলছো নাকি? হ্যাঁ, আমি বললাম না তুমি বিশ্বাস করবে না। আরে বোকা, ওই আস্তকমণিটা ওখানে আসার পরই তো বাঘ চলে গেছে, আর ওখানে বাঘ কোনোদিনও আসে না। আর যে যে খোঁজ পেয়েছে তারা খাওয়া খাদ্যই বাদ দিয়েছে। বাহ বাহ, তাহলে সত্যি? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমাকে বলার জন্য তোমাকে ধন্যবাদ। আমি এক্ষুনি যাচ্ছি, আর খেয়ে আমার বন্ধুর জন্যও নিয়ে যাব। এই কথা বলে গাধা শিয়ালের কথা বিশ্বাস করে সেই পাহাড়ের গুহার দিকে যেতে লাগে। ও, এটা আমি কি করলাম রে? ওই দুষ্ট শিয়ালের কথা বিশ্বাস করে আমি না মৃত্যুর মুখে পড়লাম। এখানে আসার আগে আমার 100 বার ভাবা উচিত ছিল, দুষ্ট শিয়ালরা কখন সত্যি কথা বলে না। বাপরে বাপ, শিকার কি আমার গুহায় একলাই এসেছে। ও, বুঝছি বুঝছি, এটা শিয়ালের কাজ। যাই হোক, আজ তাও যেমন তেমন করে একটা শিকার দিতে পারলাম। কাল আবার অন্য একটা জন্তুকে নয় পাখিকে বোকা বানাতে হবে।